প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 সালের পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 184 নম্বর পেজ ভূগোলের যে প্রশ্নগুলো আছে সেখানে আমরা আলোচনা করব বিভাগ ক, খ, গ এবং ঘ। এই 4টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্নগুলো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবার আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা সেখান থেকে। আজকে আমরা 184 নম্বর পেজ আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে যোগাযোগ করে সেখান থেকে তোমরা কিনতে পারবে। তো দেখো এখানে জীবন ভূগোলে যে প্রশ্নগুলো আছে, প্রথমে একের দাগে 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া আছে। বিভাগ কয়ের মধ্যে বলা আছে, দেখো একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1 বলা আছে কি, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, সেটা হবে কোনটা? এটা হচ্ছে আরোহণ, অপশান ক, আরোহণ প্রক্রিয়ায়। পরবর্তী প্রশ্ন কি, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়, তাহলে সেটা কি মিসিসিপি নদী মোহনাতে, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, দেখো সেটা হলো কার্যকরী সৌরশক্তির পরিমাণ হলো 65%, অপশান ক। পরবর্তী প্রশ্ন কি, এল নিনোর প্রভাব দেখা যায়, তাহলে সেটা হবে হলো এটা কোথায়, অপশান গ, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে। পরবর্তী প্রশ্ন কি বলা আছে, দেখো জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান, তাহলে জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান কি 6 ঘন্টা 13 মিনিট, অপশান এখানে হবে খ। পরবর্তী প্রশ্ন কি, ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত, তাহলে সেটা কোথায়? সেটা হবে চিকমাগালুর শহরে, অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে, দেখো নিম্নোক্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি করা হয়েছে, তাহলে সেটা হচ্ছে কোনটা? এটা অপশান ঘ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্য হলো, সেটা হবে পাঞ্জাব, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন, কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলির স্থানীয় নাম হলো তাল, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন, সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি শিল্প। এর পরবর্তী প্রশ্ন, তাহলে সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি। পরবর্তী প্রশ্ন, ইসরো এর সদর দপ্তর অবস্থিত কোথায়? সেটা হবে বেঙ্গালুরুতে, অপশান ঘ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো, সেটা কোনটা? তাহলে সেটা হলো কি স্ক্রাবার। পরবর্তী প্রশ্ন কি, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুরে। এর পরবর্তী প্রশ্ন কি, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দ্বারা, তাহলে সেটা হবে কোনটা? বাদামি রং দ্বারা। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো 2-এর দাগের নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। আমি এখানে ঠিক হলে রাইট দেবো, ভুল হলে ক্রস দেবো। তোমরা অবশ্যই পরীক্ষার সময় ঠিক হলে শু এবং ভুল হলে অ লিখবে। প্রথম প্রশ্ন কি আছে, জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয়, তাহলে সেটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, কুয়াশা এক প্রকারের পদক্ষেপণ, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, এটাও ভুল বলা হয়েছে। তারপরে আছে চিনুক বায়ুর অপর নাম তুষার ভক্ষক, তাহলে এটা এখানে তোমাদের ঠিক বলা হয়েছে, চিনুক বায়ুর অপর নাম তুষার ভক্ষক। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মাটি, তাহলে এটা এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে দেখো প্রথমটা ভুল, দ্বিতীয়টা ভুল, তৃতীয়টা ভুল, তারপরেরটা ঠিক বলা হয়েছে, তারপরেরটা 5টা আবার ভুল বলা হয়েছে, আর 6 আর 7 ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ খ, সেখানে 2-এর দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে, আচ্ছা শুদ্ধ তো আমরা করে নিলাম, আগের পেজে হয়েছে। 2-এর প্রশ্ন কি বলা আছে, এখানে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, দুটি কোরিয়ার মধ্যবর্তী অংশকে কি বলা হয়? এডিটি বলা হয়। এর পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? তাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, দেখো সেটা বলা হয়েছে যে পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে যে
ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়। তাহলে শূন্যস্থান পূরণটা এখানে লিখে দিই। তাহলে তোমরা লিখবে ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। এর পরবর্তী প্রশ্ন কি সেটা বলা হয়েছে, দেখো সেটা বলা হয়েছে কি যে শ্বাসমূল ড্যাশ উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে কী হবে, ম্যানগ্রোভ উদ্ভিদ বা লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য। ম্যানগ্রোভ উদ্ভিদ বা লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য। এর পরবর্তী প্রশ্ন কি সেটা হলো, এই প্রশ্নটা হলো ব্রহ্মপুত্র নদী তিব্বতে ড্যাশ নামে পরিচিত। তাহলে তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? সাংখ্য নামে পরিচিত। কোন বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে, কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে ড্যাশ বলে। তাকে কি বলা হয়? দূরসংবেদন বলা হয়। দূরসংবেদন বলা হয়। এর পরবর্তী যেটা আছে, দেখো পরবর্তী প্রশ্ন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। তাহলে জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? সেটা লিখবে কি, পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে জামনগর। তার পরবর্তী 2 এবং 3 দাগের প্রশ্ন, একটি দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? লিখবে কি, কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন কি, বায়ুচাপ মাপক একক এর নাম কি? সেটা লিখবে কি, মিলিবার। এর পরবর্তী প্রশ্ন কি বলে, দেখো খাদার কাকে বলে? তাহলে লিখবে এটা, নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে খাদার বলে। আউটসোর্সিং কাকে বলে? এটা লিখবে। তারপরে মৃত্তিকার গ্রথন কি? তাহলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে যে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? তাহলে কি লিখবে? সেটা হলো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, দেখো এটা হলো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। তার পরবর্তী যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়? তাহলে কি লিখবে, কৃষ্ণ মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়। এর পরবর্তী প্রশ্ন, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে সেটা হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। তার পরবর্তী প্রশ্ন, বাম দিক ও ডান দিক মিল করো। মাজুলি সেটা এখানে হবে ব্রহ্মপুত্র। ঝুম চাষ সেটা এখানে তোমাদের হবে, সেটা হলো মৃত্তিকা ক্ষয়। কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর এবং আঁধি হলো রাজস্থান। এভাবে মিলাবে তোমরা। এটা মিলে নেওয়ার পরে তাহলে এগুলো মিলে গেল, বাম দিক ডান দিক মিলে নিলে। তারপরে দেখো যে প্রশ্নগুলো আছে সেটা হলো, বাম দিক ডান দিক মিলিয়ে নেওয়ার পরে যে প্রশ্নগুলো হচ্ছে, দেখো পরবর্তী প্রশ্ন এখানে আছে, দেখো সেটা কি বলা হয়েছে। আচ্ছা, এই পিডিএফগুলো পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করতে পারো। এবিটিএ টেস্ট পেপার এবং পরবর্তী যে পশ্চাৎ টেস্ট পেপার দেওয়া হবে, এই দুটো টেস্ট পেপারের যে সমস্ত পেজগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করব, অর্থাৎ সলভ করে আলোচনা করব, সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল নম্বরে যোগাযোগ করবে। সেই সমস্ত পিডিএফ তোমরা 10 টাকাতে পেয়ে যাবে। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা পিডিএফ নিতে চাইলে যোগাযোগ করতে পারো। তো পরবর্তী এখানে দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর করে 6টা প্রশ্ন 12 নম্বর দেওয়া হয়েছে। বিভাগ ঘয়ের মধ্যে দেখো 3 নম্বর করে 4টে প্রশ্ন 12 নম্বর দেওয়া হয়েছে। তাহলে এগুলো আমরা আলোচনা করব নেক্সট পেজে। বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1 বলা হয়েছে পর্যায়ন কাকে বলে? তাহলে পর্যায়ন কাকে বলে লিখবে, তার বৈশিষ্ট্য তোমরা এখানে দেবে। এখানে এতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। অথবা দিয়ে প্রশ্ন, এটা হবে বার্গসুন্ড। আচ্ছা, এই স্পেলিংটা ঠিক করবে, বার্গসুন্ড। স্পেলিং ঠিক বার্গসুন্ড কাকে বলে তার বৈশিষ্ট্য তোমরা দেবে, উদাহরণ দেবে। তার পরবর্তী আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায়, স্পেলিং ঠিক করবে, এটা উষ্ণতা হবে, এটা হবে উষ্ণতা লিখবে। একই উষ্ণতায় একই আয়তনে বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তাদের
অনুপাতকে শতকরা মাত্রা, তাদের অনুপাতের শতকরা মাত্রাকে আপেক্ষিক আর্দ্রতা বলে। প্রকাশের একক কী? নির্ণায়ক যন্ত্র অর্থাৎ হাইগ্রোমিটারের সাহায্যে আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। তারপরে বৈশিষ্ট্য কী? সেই বৈশিষ্ট্য তোমরা এখানে লিখবে। পরবর্তী প্রশ্ন কী? পেরিজি জোয়ার কাকে বলে? পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে কাছে চাঁদের কেন্দ্রের অবস্থানকে পেরিজি বলে। এর দূরত্ব কী? বৈশিষ্ট্য তোমরা এখানে লিখবে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো। পরবর্তী প্রশ্ন এখানে পরবর্তী যেগুলো দেওয়া হয়েছে, যে এখানে বলা আছে দেখো, ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য: শ্বাসমূল, ঠেসমূল, দীর্ঘমূল, রসালো কাণ্ড, চিরহরিত অরণ্য আর জরায়ু জঙ্কুরগম। 5টা দেওয়া আছে, যেকোনো দুটো বৈশিষ্ট্য তোমরা লিখবে। অথবা দিয়ে প্রশ্ন: অনুসারী শিল্প কাকে বলে? কোনো বৃহদায়তন শিল্প থেকে যেসব দ্রব্য উৎপাদিত হয় সেই সব শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল রূপে ব্যবহার করে গড়ে ওঠা ছোটো ছোটো শিল্পকে অনুসারী শিল্প বলে। তা উদাহরণ দেবে। তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? সেটা লিখবে। এরপরে আছে বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কী বোঝো? সমচাপ রেখা কী? তার বৈশিষ্ট্য লিখবে। জোয়ার ভাটার দুটি সুফল লেখো। জোয়ার ভাটার দুটি সুফল লেখো। নৌজাহাজ চলাচলের সুবিধা, আবর্জনামুক্ত নদীর গতিপথ এবং নাব্যতা বৃদ্ধি। তাহলে এই 3টে পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে যে কোনো 2টো পয়েন্ট তোমরা লিখবে। জিআইএস কী? তার সম্পূর্ণ কথা লিখবে। সংজ্ঞা, জিআইএসের উপাদান, ব্যবহার লিখবে। অথবা দিয়ে কি পিক্সেল কী সেটা লিখবে। এর পরবর্তী বিভাগ ঘয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, 4R কী? তাহলে 4R লিখবে। বর্জ্যের পরিমাণ হ্রাস, রিডিউস। আর একটা হলো পূর্ব পুনর্ব্যবহার, তার রিইউজ। 2টো হলো। 3 নম্বর হলো এটা হবে পুনরাবর্তন বা পুনর্নবীকরণ, রিসাইকেল। আর একটা প্রত্যাখ্যান করা অর্থাৎ রিফিউজ। আর বর্জ্য ব্যবস্থাপনায় 4R এর গুরুত্বগুলি লিখবে। তাহলে এর গুরুত্বগুলো তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি কী কী? তাহলে সেই বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি লিখবে। বর্জ্য পৃথকীকরণ, ভরাটকরণ, কম্পোস্টিং, নিকাশি। আর একটা হচ্ছে কি? স্ক্রাবার বা পরিষ্করণ। পরবর্তী প্রশ্ন: পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য। তাহলে পশ্চিম উপকূলীয় পূর্ব পশ্চিম উপকূলীয় পার্থক্য। তাহলে পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমি এবং পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য: অবস্থান, উৎপত্তি, উপকূলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বৃষ্টিপাত, বদ্বীপ, বালিয়াড়ি, জনঘনত্বের উপর ভিত্তি করে তোমরা পার্থক্যগুলো এখানে লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেওয়া হয়েছে মৌসুমী বিস্ফোরণ কী? তার সংজ্ঞা লিখবে। উৎপত্তি, সময়কাল, বৈশিষ্ট্য, প্রভাব লিখবে। এর পরবর্তী আছে কি? মগ্নচড়াতে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণ লেখো। তার পরবর্তী প্রশ্ন: রাজ্য পুনর্গঠনের ভিত্তি কী কী? ভাষা, সাংস্কৃতিক ও ভৌগোলিক ঐক্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক ও উন্নয়ন পরিকল্পনার সুবিধা, প্রাকৃতিক ও ভৌগোলিক সাদৃশ্য। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যে উপগ্রহ চিত্র গ্রহণের বিভিন্ন পর্যায়গুলি কী কী? তাহলে তথ্য সংগ্রহ, তাহলে সেগুলো কিভাবে হয়, এবং তারপর হচ্ছে তথ্য বিশ্লেষণ, তারা এটা লিখবে। পরবর্তী প্রশ্ন: টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যবহার উল্লেখ করো। অবস্থান নির্ণয়, প্রাকৃতিক বৈশিষ্ট্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সম্পদ সমীক্ষা, আঞ্চলিক উন্নয়ন, সামরিক ক্ষেত্রে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানের সম্পর্ক স্থাপন। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে। বিভাগ ক, খ, গ এবং ঘয়ের মধ্যে ভূগোলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে। আর পরবর্তী পেজগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।